দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বা আমিও এসেছি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি স্থান, যা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে অবস্থিত। দর্শক, আপনারা জানেন সেই ঐতিহ্যবাহী গোপীনাথপুর মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দির নামে পরিচিত। চলুন দেখি আজকের এই মন্দিরটি। দর্শক, দেখতে পাচ্ছেন মন্দিরটির প্রধান ফটক কত সুন্দর কারুকার্যময়, হাতের ছোঁয়ায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আপনারা জানেন এই মন্দিরটি গোপীনাথপুরে অবস্থিত। গোপীনাথ ঠাকুর বা গোপীনাথপুর মন্দির নামেই পরিচিত। আমরা আজকে সংক্ষিপ্ত ইতিহাসের সঙ্গে সঙ্গে কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি পূজা করার জন্য স্থান তৈরি করা হয়েছে। গোপীনাথপুর ইউনিয়নের বা গোপীনাথপুর বাজার থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন প্রত্ন নিদর্শন ও হিন্দু মন্দির। এটি 500 বছর পুরনো ও ঐতিহ্যবাহী মন্দির বলে আমরা জানি। ঐতিহাসিক পর্যটন স্থান হিসাবে গোপীনাথপুর মন্দির বেশ সমাদৃত। দর্শক, এই যে বস্তুটি দেখতে পাচ্ছেন, এখানে তারা পুজো করে এবং আমরা দেখলাম এই গাছটি একটি অনেক পুরনো গাছ। এই গাছের গোড়ায় তারা পুজো করে। দর্শক, দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটির সংক্ষিপ্ত ইতিহাস জানতে থাকুন। যতদূর জানা যায়, আজ হতে প্রায় 500 বছর পূর্বে ভারতের নদিয়া জেলার শান্তিপুরে প্রভুপাদ অদ্বৈত গোস্বামী সবসময় ঈশ্বরের ধ্যান করতেন। তার স্ত্রী সীতা দেবীও ছিলেন সতী সাধ্বী নারী। একদিন 24 পরগনার যুবক নন্দকুমার এবং নদিয়া জেলার আরেক যুবক যশেশ্বর রায় প্রভুপাদ অদ্বৈত গোস্বামীর নিকটে এসে দীক্ষা গ্রহণ করতে চাইলে অদ্বৈত গোস্বামী মহোদয় সব কথা শুনে তাদেরকে সীতা দেবীর কাছে পাঠিয়ে দেন। সীতা দেবী ধ্যান যোগে জানতে পারেন যে এই যুবকেরা পূর্বজন্মে জয়া ও বিজয় নামে দুই সখী ছিল। তখন সীতা দেবী যুবকদের মাথা নাড়া করে স্নান করতে আসতে বলেন। সীতা দেবীর নির্দেশ মতো কাজ শেষ করে এলে তিনি দীক্ষা দেন। সীতা দেবী নন্দকুমারের নাম নন্দিনী এবং যশেশ্বর নাম জঙ্গলি রাখলেন। নন্দিনী প্রিয়া বরন্দ এলাকায় বর্তমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের 1 কিলোমিটার উত্তরে গভীর জঙ্গলে নদীর ধারে একটি মন্দির স্থাপন করেছিলেন। জনশ্রুতিতে আছে 1520 থেকে 1530 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নন্দিনী পিয়ার পূজা পার্বণ ও অতিথি সেবায় কথা শুনে খুশি হয়ে ত্যায্য ফলকে লিখে দেন পূর্ণ গোপীনাথপুর ও গোপালপুর মৌজার সব সম্পত্তি দেবোত্তর হিসাবে প্রদান করেন তিনি। এরপর পূর্ণ গোপীনাথপুর মন্দিরটি নির্মিত হয়। পাল যুগের নির্মাণ কৌশল অনুসারে এই মন্দিরটির কাঠামো নির্মিত হয়। বাংলা 1304 সালে এক ভূমিকম্পে এই মন্দিরটি ভেঙে পড়ে। পরবর্তীতে 1928 হইতে 1936 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান মূল মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়। এখনও পুরাতন কারুকার্যের কিছু নমুনা এই ভবনে রয়েছে। দর্শক, আপনারা দেখছেন সেই ঐতিহ্যবাহী গোপীনাথপুর মন্দির বা গোপী ঠাকুরের মন্দির, যার ভিতরে এখন একটি পাঠশালা, যা পাঠশালায় ছোট ছোট ছেলেমেয়েদেরকে শিক্ষা প্রদান করা হয়। আপনারা দেখছেন, আমরাও দেখাচ্ছি, দেখতে থাকুন। এই সেই পাঠশালা
যেখানে ছোট ছোট মেয়ে ছেলেদেরকে শিক্ষা গ্রহণ করা হয়। বর্তমান গোপীনাথপুর মন্দিরটির উচ্চতা 50 ফিট। বর্তমানে এটি প্রত্নস্থলের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রার্থনাস্থল। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি এবং মধ্যাহ্ন আরাধন চালের অন্নভোগ দেওয়া হয়। দূর দূরান্ত থেকে ভবন বিলাসী ও সৌন্দর্য পিপাসী ব্যক্তিবর্গ এখানে প্রতিনিয়ত আগমন করে। দর্শক দেখছেন, এটি মূলত সেই পাঠশালাটি যা গোপীনাথপুর মন্দিরের ভিতরে অবস্থিত। এই মন্দিরে পিকনিক স্পট হিসাবে স্থানটি খ্যাতি লাভ করেছে। দূর দূরান্ত থেকে এখানে অনেকেই পিকনিকে এসে তারা অবস্থান করে। প্রতি বছর দোল পূর্ণিমাতে এখানে মেলা বসে এবং 13 দিন ধরে এ মেলা চলে। শুরুতে মেলাটি মাসব্যাপী চলতো, এখন মেলাটি 15 দিন ব্যাপী চলে। শুরু থেকে মেলাটি ঘোরার জন্য প্রসিদ্ধ ছিল। প্রতিবার নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের ঘোড়া এই মেলায় আসত। দর্শক দেখছেন সেই গোপী ঠাকুর বা গোপীনাথপুর মন্দিরের ভিডিও চিত্র আর দেখছেন সংক্ষিপ্ত ইতিহাস। মেলাটি প্রতি বছর দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয়ে আসছে। দর্শক চলুন এবার শুনি। দর্শক এই মুহূর্তে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম এবং এর সংক্ষিপ্ত ইতিহাস জানালাম, আপনারা ভিডিও দেখলেন, সংক্ষিপ্ত ইতিহাস জানলেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে বা ইতিহাসের কোনো ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক এই গোপী ঠাকুর বা গোপীনাথপুরের মন্দিরের আদ্যপ্রান্ত আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।